নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের সব থেকে সুখবর, নাবার্ডে অফিস অ্যাটেন্ডেন্ট পদে চাকরির সুযোগ। অনলাইনে আবেদন চলবে 21 অক্টোবর পর্যন্ত। নাবার্ডে অফিস অ্যাটেন্ডেন্ট পদে চাকরির সুযোগ, মাধ্যমিক পাশ করে থাকলে এই চাকরিতে আবেদন করতে পারবেন। নাবার্ডে অফিস অ্যাটেন্ডেন্ট পদে চাকরির সুযোগের যে খবরটি সত্যি আকর্ষণীয়। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তবে আপনার জন্য এটি একটি ভালো সুযোগ। আবেদন প্রক্রিয়া এই মাসে 21 অক্টোবর পর্যন্ত চলবে, তাই সময়মতো আবেদন করতে ভুলবেন না। আবেদন ফর্ম এবং বিস্তারিত তথ্যের জন্য নাবার্ডের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করা ভালো। আরও কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড ভারতবর্ষের প্রতিটি রাজ্যে অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে হ্যাঁ, নাবার্ড সম্প্রতি অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটি একটি গুরুত্বপূর্ণ পদ যা বিভিন্ন অঞ্চলে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের যে সহায়তা করবে। আবেদন করতে চাইলে আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি, কত পার্সেন্ট পেলেই এই আবেদনের ফর্ম ফিল আপ করতে পারবে, অবশ্যই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে এই চাকরির সুযোগ এবং এই যে পদের নাম অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি, শিক্ষাগত যোগ্যতা দেখে নিন আজকের এই অফিসিয়াল ওয়েবসাইটে। অবশ্যই কিন্তু জানুন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং পদের নাম রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি এবং বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পার্সেন্টেজের কোনো শতাংশ উল্লেখ নেই, তবে বেতনক্রম অবশ্যই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তবে এই চাকরির বেতনক্রম হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে বেসিক পে কিন্তু 10,940 টাকা। তবে 10,940 টাকা কিন্তু আপনাদের প্রথম থেকে চালু হবে। এর সাথে সমস্ত ভাতা সংযুক্ত হয়ে প্রতি মাসে ইন হ্যান্ড স্যালারি হবে কিন্তু প্রায় 35,000 টাকা। তবে এখানে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বয়সসীমা কত। 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 1 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থী যে SC ST OBC এবং PWD এবং XM। তবে এই যে সরকারি নিয়ম যে অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় কিন্তু ছাড় পাবেন। তবে মোট শূন্যপদ কিন্তু এখানে রয়েছে 108টি। এদের মধ্যে এবার জেনারেল রয়েছে 54টি, SC রয়েছে 4টি, ST রয়েছে 12টি, OBC রয়েছে 28টি। তবে এখান থেকে রয়েছে যে EWS, এবার এখান থেকে রয়েছে 10টি। ভারতবর্ষের প্রতিটি রাজ্যের ক্ষেত্রে শূন্যপদ প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে শূন্যপদের সংখ্যা 4টি। তবে এখানে কিন্তু বিশেষ একটি পয়েন্ট রয়েছে, মানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে নাবার্ডের অফিস অ্যাটেন্ডেন্ট পদে কাজের প্রোফাইলটি বেশ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই পদে চাকরি পাওয়ার পর আপনাকে নিচের যে পয়েন্টগুলো, মানে এই যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এই নিচের যে পয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, তো কাজগুলি করতে হবে এই নিয়ম অনুযায়ী। তবে এই যে প্রথমত হচ্ছে ফাইল কাগজপত্র সরবরাহ করা। তবে কাজের শেষে সেগুলি সঠিকভাবে আলমারিতে রাখা। তবে 2 নম্বর পয়েন্ট হচ্ছে রেকর্ডের যে রক্ষণাবেক্ষণ, অফিসের নথিপত্র ও রেকর্ডগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, যেমন সেলাই এবং বাধাই করা। তবে 3 নম্বর হচ্ছে কর্মীদের জন্য সেবা, কর্মীদের জল ও পানীয় সরবরাহ করা এবং তাদের জন্য চা খাবার বা প্রস্তুত ও পরিবেশন করা। 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে অন্য দায়িত্ব পালন, মানে ওয়ারম্যান, লিফটম্যান এবং কুকের দায়িত্ব পালন করা। তবে 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে অফিস সরঞ্জামের পরিচালনা, জেরক্স, ফটোকপি মেশিন সহ অন্যান্য অফিস সরঞ্জামগুলি কিন্তু পরিচালনা করা। তবে এই কাজগুলি মূলত অফিসের দৈনন্দিন ক্রমকে সেই সুষ্ঠুভাবে কিন্তু কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে। আপনি যদি এই পদে আবেদন করতে ইচ্ছুক হন তবে প্রস্তুতি শুরু করে দিন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন আজকের এই ভিডিওতে এবং ভিডিও নিচের কমেন্টে। তবে এখানে কিন্তু নাবার্ডের অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2024 সালে 2টি স্টেপে সম্পূর্ণ হবে, মানে 2টি পরীক্ষা হবে। প্রথমত এই পরীক্ষা মোট 120 নম্বরের প্রশ্ন থাকবে। তারপরে বন্ধুরা সেকেন্ড স্টেপ হচ্ছে এই পরীক্ষাটি আপনার মৌলিক দক্ষতা এবং জ্ঞান পরীক্ষা করবে। তবে ভাষা দক্ষতা পরীক্ষা,
তবে ভাষা দক্ষতা পরীক্ষা হচ্ছে যে এই পরীক্ষাটি যোগ্যতামূলক হবে, অর্থাৎ এটি পাস করতে হবে, কিন্তু এতে নম্বর গণনা হবে না। এটা মৌলিক এবং মৌখিক কিন্তু দক্ষতা এবং জ্ঞান পরীক্ষা করবে। এই পরীক্ষায় সাধারণত স্থানীয় ভাষার দক্ষতা যাচাই করা হয়। প্রথম পরীক্ষায় ভালো ফলাফল করলে আপনি দ্বিতীয় পর্যায়ে ডাক পাওয়ার সুযোগ পাবেন। প্রস্তুতি শুরু করুন এবং আপনার সাফল্যের জন্য শুভকামনা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ এবং সিলেবাস কী কী রয়েছে, প্রথমত যে স্টেপটি আপনাদেরকে পাস করতে হবে, মানে পরীক্ষা দিতে হবে আপনাদেরকে, প্রশ্ন থাকবে 120 নম্বরের প্রশ্ন থাকবে। তবে এখানে বিষয় উল্লেখিত রয়েছে, বিষয় দেখুন, বিষয় রয়েছে রিজনিং নাম্বার হচ্ছে 30 নম্বর থাকবে এবং ইংরেজিতে 30 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস মানে এই যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 30 নম্বর এবং টোটাল মার্কস কিন্তু 190 নম্বরে হবে এবং ডিউরেশন থাকবে পরীক্ষার 90 মিনিটের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তবে নেগেটিভ মার্কেটিং কিন্তু থাকবে 1/4। তবে এই মুহূর্তে যেটা এই পরীক্ষাটি প্রার্থীদের মানে নির্বাচিত রাজ্যের মাতৃভাষায় হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা ভাষা। তবে যে কোনো রাজ্যের যে কোনো কিন্তু ভাষা নির্বাচিত হবে, মাতৃভাষায় কিন্তু হবে। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের পরীক্ষা কেন্দ্র থাকবে। পরীক্ষা কেন্দ্রগুলি হলো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী ও শিলিগুড়িতে। তবে আবেদন পদ্ধতি কীভাবে করবেন, মেন পয়েন্ট হচ্ছে আবেদন পদ্ধতি মানে কীভাবে করবেন, মানে কী করে করতে হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করার ওয়েবসাইট হলো যে www.nabar মানে nabard.org। অনলাইনে আবেদন চলবে আগামী 21 অক্টোবর পর্যন্ত। আবেদন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে, তবে আবেদন চলবে 21 অক্টোবর পর্যন্ত। আবেদন ফি এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, ইএক্সএস। তবে এই যে শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 50 টাকা জমা দিতে হবে, বাকি অন্যান্যদের কিন্তু ক্ষেত্রে জমা দিতে হবে 500 টাকা। তবে ইম্পর্টেন্ট নোট মানে যে গুরুত্বপূর্ণ একটি রয়েছে যে যেসব প্রার্থীরা ইকোনমিক্যালি মানে ওয়েকার সেকশন বা ইডাব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের কিন্তু ইডাব্লিউএস এর যে ভ্যালিড সার্টিফিকেট বাধ্যতামূলক থাকবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইডাব্লিউএস সার্টিফিকেটটি তবে 2024 থেকে 25 আর্থিক বছরের হতে হবে অথবা 1 এপ্রিল এবং 2024 তারিখের মধ্যে ইস্যু হতে হবে। তবে এই মুহূর্তে আরেকটি নোটিশ রয়েছে যে বেস্ট নাম্বার ওবিএস এবং ওপিসি অ্যাটেন্ডেড পদে ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরিতে আবেদন করার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, আরেকবার বলছি এই ইম্পর্টেন্ট নোটটি। তবে যেসব প্রার্থীরা এই ক্যাটাগরিতে আবেদন করছেন তাদের জন্য ইডাব্লিউএস এর যে ভ্যালিড সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। এটি নিশ্চিত করতে হবে যে ইডাব্লিউএস সার্টিফিকেটটি তবে 2024 থেকে 25 অর্থনৈতিক বছরের যে জন্য হতে হবে অথবা সার্টিফিকেটটি 1 এপ্রিল 2024 তারিখের মধ্যে ইস্যু হতে হবে। তবে আপনার আবেদন এবং প্রক্রিয়ার কোনো সমস্যা না হয় সেজন্য সময় মতো সার্টিফিকেটটি কিন্তু সংগ্রহ করুন এবং আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওর কমেন্টে। তবে আজকের এই ভিডিওটি এখান থেকে দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে।